খেয়াল করেন আফআলুল কুলুব আলোচনা আসতেছে আফআলে কুলুবের ব্যাপারে। বলা হচ্ছে আফআলে কুলুব কি কি? আলিমতু, জনান্তু, হাসিবতু, খিলতু, রাআইতু, ওয়াজাদতু, জামতু। একটা বিষয় দেখেন, আফআলে কুলুব কাকে বলে? সৎ সংজ্ঞায় বলতে গেলে আফআলে কুলুব ওই সমস্ত আফআলকে বলা হয় যেগুলো কার সাথে সম্পর্কিত? মানুষের কলবের সাথে সম্পর্কিত। এগুলো কি বলা হয়? আফআলে কুলুব। আচ্ছা, তো এখানে আমরা বলেছিলাম আফআলে কুলুব অনেকগুলো আছে, যেই সমস্ত ফেয়ালি কলবের সাথে সম্পর্কিত সেগুলোকে কি বলা যায়? আফআলে কুলুব বলা যায়। তো এগুলোর জন্য আমরা আরে কি বলতে পারি? যেমন রআ, বলেন না, রআ কিরে রআ। তো এটা এখানে তো এমনি রআই তো আছে, আর একটা রআ আছে, সেটা আলোচনার সামনে করবো আমি। তো এরকম রআ একটা আছে, তারপর মনে করেন জাআলা, বলেন না কি জাআলা, এটাও কি হয়? আফআলে কুলুব হয়। তো এরকম আরও অনেক কিছু আছে যেগুলো কার সাথে সম্পর্কিত? কলবের সাথে সম্পর্কিত। আমরা আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আফআলে কুলুব মানে যেই সমস্ত ফেয়াল টোটাল কথা হচ্ছে কলবের সাথে সম্পর্কিত সেগুলোকে আমরা কি বলবো? আফআলে কুলুব বলবো। তবে হ্যাঁ, কিছু আফআলে কুলুব আছে যেগুলো কয়টা মফুলকে চায় না? দুটা মফুলকে চায় না। যেমন মনে করেন কি বলেছিলাম, ফাহিমা, আরফা, এগুলো কয়টা মফুলকে চায় না? আফআলে কুলুব না এগুলা। ফাহাম, ফাহামি একটা থেকে অর্জিত হবে বিদ্যুৎ অন্তর থেকে। তারপর আরফা, জানা, জানাটাও থেকে হবে কলব থেকে। তো বলা হচ্ছে জানা, তারপর মনে করেন কি বুঝা, এগুলো আফআলে কুলুব। কিন্তু এগুলো কয়টা মফুলকে নসব দেয় না, কারণ আরবদের মধ্যে এই দুইটা মফুল, এই দুইটা শব্দের মধ্যে দুইটা মফুলকে চাওয়া, এগুলো আরবদের মধ্যে রায়েজ নাই, প্রচলিত নয়। এই জন্য কয়টা মফুলকে দেয়? একটা মফুলকে। কিন্তু এই কয়েকটা ছাড়া আর বাকি সবগুলো আফআলে কুলুব কয়টা মফুলকে চাইবে? দুইটা মফুলকে চাইবে। আর আমরা জানি আফআলে কুলুব কয় প্রকার? দুই প্রকার। কিছু আছে আফআলে ইয়াকিন, কিছু আছে কি আফআলে শক। অথবা এগুলোকে আফআলে জন বলা যায়। কি বলা যায় রে? বলতেছে না, আফআলে জন। জন মানে কি রে? জন্নে গালেব। জন শব্দের অর্থ কোথায় হয়? জন্নে গালেব মানে আমার অধিক ধারণা এই ব্যাপারে, এটাই কি বলা হয়? জন্নে গালেব। বিষয়টা বুঝে গেছে না? বুঝতেছেন না কি বলা হয়? অর্থাৎ আমরা এটাকে এভাবে ভাগ করতে পারি। দেখেন, প্রথমে এভাবে ভাগ করব যে আফআলে কুলুব কয় প্রকার? বলেন না, আফআলে কুলুব দুই প্রকার। আমরা এটাকে বোর্ডের মধ্যে ভাগ করি। দেখেন, আফআলুল কুলুব এটাকে আমরা কয়ভাবে ভাগ করব? দুই ব্যাপারে। একটা হচ্ছে দেখি আল ইয়াকিন, মানে ফেলে ইয়াকিন, যেগুলো দ্বারা কি বুঝাবে? ইয়াকিন বুঝাবে। আর কিছু থাকবে আশক, यानी ফেলে, বলেন না ফেলে শক। আচ্ছা, এই ফেলে ইয়াকিন বা ফেলে শক, ফেলে ইয়াকিন মানে কি? যেগুলো কি বুঝায়? ইয়াকিনের উপর বুঝায়। যেমন আমরা এগুলো কি কি পড়েছিলাম বলুন তো দেখি। এখানে পড়েছেন তো আলিমতু, রাআইতু, তারপর হচ্ছে কি ওয়াজাদতু, গেল। আর কিছু আছে কি শক। আবার আফআলে শকটা কয় প্রকার? দুই প্রকার। বলেন না, আফআলে শক কয় প্রকার? কিছু আছে আয-যন্নু ওয়াল ইয়াকিনু, কিছু আছে সেগুলো শক, জন্মানি শক আর কি, সেটা জনের অর্থ দেয়, আবার মাঝে মাঝে কি ইয়াকিনের অর্থও দেয়। কথাটা বুঝে গেছে? বলেন না, কোনো সময় জনের অর্থ দেয়, আবার কোনো সময় কিসের অর্থ দেয়? ইয়াকিনের অর্থ দেয়। কথাটা বুঝে গেছে? আপনি দেখেন এই জন্না শব্দটা, এটা আফআলে কুলুব কিনা? বলেন না, জন্না শব্দটা কি আফআলে কুলুব? এই জন শব্দটা এটা মাঝে মাঝে শকের অর্থ দেয়, মাঝে মাঝে কি ইয়াকিনের অর্থ দেয়। কথাটা বুঝে গেছেন? আমার দিকে ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাহলে ইয়াযুন্নুনা এখানে তারা ধারণা রাখে নয়, বরং তারা নিশ্চিত। বলেন না, ইয়াযুন্নুনা এখানে অর্থ কি? তারা নিশ্চিত। আন্নাহুম মুলাকু, যে তারা সাক্ষাৎ করবে রাব্বিহিম, অর্থাৎ তারা তাদের প্রভুর সাক্ষাৎকারী। এই ব্যাপারে তারা কি? আমার দিকে এই ব্যাপারে তারা নিশ্চিত। তারা এখানে জন শব্দের অর্থ কি হয়েছে? ইয়াকিন। আবার জন শব্দের অর্থ জন হয় না? জনান্তু জাইদান আলেমান, আমি জায়েদকে আলেম ধারণা করেছি। তাহলে জন শব্দের অর্থ তো মাঝে মাঝে জন হয়, মাঝে মাঝে কি হয় রে? ইয়াকিন হয়। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, তাহলে এখান থেকে শব্দ পাইলে আমরা কি দনান্তু, কি পাইলাম রে? দনান্তু। তারপর আছে হাসিবতু,
আর কি খেলতু। তাহলে এই শব্দগুলা মাঝে মাঝে জনরত্ব দেয়, আবার মাঝে মাঝে কি দিতে পারে, সর্ব অবস্থায় কয়টা মফুলকে চাইবে বলেন না, জনরত্ব দিক ইয়াকিনের অর্থ দিক কয়টা মফুলকে চাইবে, দুইটা মফুলকে চাইবে। আচ্ছা, আরেকটা আছে সিরিফ জন, অর্থাৎ এগুলো কখনো ইয়াকিনের অর্থ দেয় না, কখনো এটা কিসের অর্থ দেয় না, ইয়াকিনের অর্থ দেয় না। সেটাকে হচ্ছে জালা, বলেন কি সেটা কি জালা, এটা সিরিফ কিসের অর্থ দিবে, জনের অর্থ, বলেন না কিসের অর্থ, তখন এটা কি দিবে, আর এটা কখনো ইয়াকিনের অর্থ দিতে পারে না, শুধু কিসের অর্থ দিবে, জনের অর্থ। তো এই জালাটা আমরা একটা বিষয় জানি, দেখেন আফালে ইয়াকিন হচ্ছে আলিমতু রাআইতু ওয়াজাদতু, আর আফালের শক হচ্ছে জনান্তু হাসিবতু খিলতু, নাকি না এগুলো না। আরটা আছে কি জামতু, জামতুটা কি মুশতারিক, আপনি জামতুটা ইয়াকিন অর্থ দিতে পারে অথবা কি অর্থ দিতে পারেন, জন। অর্থাৎ একই সময়ে এই জনান্তু থেকে আপনি চাইলে নয়তো শক নিতে পারেন, মানে নয়তো জনের অর্থ নিতে পারেন, নয়তো কি ইয়াকিনের অর্থ নিতে পারেন। কোনটা, জামতুটা দ্বারা, কোনটা রে, জামতু দ্বারা, এটা হচ্ছে মুশতারিক। ঠিক আছে, এটাকে আমরা একটা প্রকারও বানাতে পারতাম, এদিকে মুশতারিক লিখে মানে 3 প্রকার ভাগ করতে পারতাম। ঠিক আছে, এটা মুশতারিক লিখে আর কি। তাহলে এই কথাটা বোঝা গেছে তো। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আফালে কুলুবগুলো কলবের সাথে সম্পর্কিত না, আমরা এই জিনিসগুলো আগেই জেনেছি। যখন এ আলিমতু আফালে কুলুব হবে, অর্থ কী হবে, আমি নিশ্চিত করেছি, বলেন না আমি নিশ্চিত করলাম বা আমি নিশ্চিত করেছি। রাআইতু অর্থ বিমানা আবসরতু নয়, আমি দেখেছি নয়, আমি কি, তারপর ওয়াজাদতু আমি নিশ্চিত করলাম, সেম জামতু ইয়ানি এ তাকাত্তু আমি কি করলাম, এতেকাদ করলাম, আমি নিশ্চিত করলাম। কথাটা বুঝে গেছে না, বুঝেন নাই, সবগুলো তো কী হবে, তাহলে রাআইতু অর্থ আমি দেখেছি এরকম অর্থ হবে না। এরপর আসেন জনান তত্ত্ব, এটা অর্থ সেম আছে, ধারণা করেছি, হাসিবতু মানেও ধারণা করেছি, খিলতু মানেও ধারণা করেছি, জামতু মানেও ধারণা করেছি। বিষয়টা বুঝে গেছে। তাহলে এই যে আফালে কুলুব যেগুলো রয়েছে সেগুলো নয়তো ইয়াকিনের অর্থ তুলতে হবে, নয়তো কিসের অর্থ, জনের অর্থ। আপনারা বুঝতেছেন, অন্য কোনো অর্থ তোলা যাবে না। এখন একটা বিষয় দেখেন, এই যে জালা, এটা কিসের অর্থ দিবে বলা হচ্ছে, দেখি জালাটা আফালে কুলুব তখনই হবে, জালাটা সাধারণ ফেল হিসেবে বেরোতে হয়, আবার আফালে কুলুব হিসেবে হয়। যেভাবে এগুলা সাধারণ ফেল হিসেবে হয় না, মানে যেগুলো একটা মফুলকে চাই, সাধারণ ফেল মানে বুঝে যাচ্ছে কয়টা মফুলকে চাই, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। রাআইতু এমন ফেল যেটা একটা মফুলকে চায়, যখন রাআইতু অর্থ কি হয়, আবসরতু আমি তাকালাম, রাআইতু জায়দান আমি জায়দকে দেখলাম। এরপর বলতে পারবেন আমি জায়দকে কি দেখলাম, বলা যাবে না। তার মানে এটা কয়টা মফুলকে চাই, একটা মফুল, সাধারণ ফেল। আর যখন আফালে কুলুব হয় তখন অর্থটা কি হয়, আমি কি করলাম, নিশ্চিত করলাম। অনুরূপভাবে জালাটা এটা আফালে কুলুব তখন হবে যখন এটা দুইটা অর্থ থেকে মুক্ত হবে। কয়টা অর্থ বলেন, কয়টা অর্থ, দুইটা অর্থ থেকে মুক্ত হবে। এক নম্বর অর্থ হচ্ছে আউজাদা, আউজাদা মানে তিনি সৃষ্টি করলেন, তিনি অস্তিত্বে আনলেন, এক নম্বর কি রে, আউজাদা। 2 নম্বর হচ্ছে আউজাবা, 2 নম্বর কি, জালা যখন আউজাদা অর্থ থেকে মুক্ত হবে, অথবা আউজাদা মানে আবশ্যক করলো, এরকম অর্থ থেকে মুক্ত হবে, তখন জালাটা কি হবে, আফালে কুলুব। আমার কথাটা বুঝতেছেন, যখন জালার মধ্যে আউজাদার অর্থও থাকবে না, আউজাবার অর্থও থাকবে না, তখন কি, যেমন জালতু জাইদান আলেমান, জালতু জাইদান অর্থ কি, আমি জায়েদকে আলেম মনে করেছি, জালতু জাইদান আলেমান আমি জায়েদকে আলেম মনে করেছিলাম। বুঝেন না কথাটা, তাহলে আমি কি আলেম সৃষ্টি করেছি জায়েদকে, আমি জায়েদকে আলেম আবশ্যক করেছি এরকম, এটা হচ্ছে কি আমি জায়েদকে কি ধারণা করেছি। তাহলে যখন আউজাবার অর্থ থেকে মুক্ত হবে, আর যখন তখন এটা কি হবে, আফালে কুলুব। যেমন কোরআনে পাকের মধ্যে আফালে কুলুব ব্যবহার আছে, যে কীরকম, এই আপনারা জানেন সূরা মিয়াতের মধ্যে একটা আয়াত আছে, সাকাল্লাহু, একটা কথা তুলে ধরেছেন উনি, সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। ঠিক আছে, এটা দোয়া করেছেন কার জন্য, আব্দুল কাহের জুজানির জন্য। কে দোয়া করেছেন, যে
আল্লামা জামি কি দোয়া করেছেন? সাকাল্লাহু তারাহু ওয়া জাআলাল জান্নাতা। এমনে যে কি রয়েছে আব্দুল কাহের জুরজানি রয়েছে, সে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ছিল নাকি মুতাজিলা ছিল? মুতাজিলা। তো তার জন্য দোয়া করছেন যে মুতাজিলা তো কোরআনের এই কবরের আযাবও মানে না, কবরের মধ্যে শান্তিতে থাকা, আযাব পাওয়া, এগুলো ওরা কি করে না, মানে না। তো তার জন্য কি দোয়া করছে রে? থাকাল্লাহু সারাহু, আল্লাহ তার কবরকে সিক্ত করে দিক, ঠান্ডা রাখুক। ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার আবাসস্থল করুক জান্নাতে। আমার কথাটা বুঝতেছেন? তো ওনারা এগুলা এরকম পুনরুত্থান, এরপর উত্থান হবে, তারপর হিসাব হবে, কিয়ামত দিবস প্রতিষ্ঠা হবে, এটা ওইটা। তো এই বিষয়ে কারা মানত না? মুতাজিলারা মানত না। তো মুতাজিলারা মানত না বলছে রে ওনার মানার বিপরীতে, অর্থাৎ আব্দুল কাহের জুরজানির মানার বিপরীতে এটা দোয়া করছে। এটা ওরা এতেকাদ তো ছিল না। আব্দুল কাহের জুরজানির এতেকাদ কি ছিল না? কবরে শান্তি পাই, তারপর জান্নাত হবে, এমন হবে তেমন হবে, এগুলা ও কি মানত না। ওর এতেকাদের বিপরীতে কি দিয়েছে? দোয়া করছে। তো দোয়া করার একটা কারণ আছে, কারণ আমরা জানি মুতাজিলারা কি নয়, কাফের নয়, এদের জন্য কি করা যায়? দোয়া করা যায়। এই জন্য আল্লামা জামি কি করেছেন? সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু বলে দোয়া করেছেন। বিষয়টা বুঝে গেছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হচ্ছে এরা কি নয়, কাফের নয়, মানে মুতলাক মুতাজিলা আকীদাটা কি নয়, কাফের নয়। হ্যাঁ, তারা দলাল, তারা কি পথভ্রষ্ট, কিন্তু কি নয়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বেহতর জানে এদেরকে কি অবস্থা হবে। এখন দেখেন, তো এর জন্য একটা দোয়া করেছে কি? ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তো কওমিদের কিছু কিতাবের মধ্যে এই জিনিসটা একটা অনুবাদ করেছে, সেটা কি? ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তারা বলেছে এখানে যারা হচ্ছে কি আফআলে কুলুব, ওই দুইটা মফুল ভাষা দেখেন, আল জান্নাতা মাসওয়াহু, এই জন্য এটাই কি বলেছে? আফআলে কুলুব বলেছে। তো আমরা আফআলে কুলুব হওয়ার জন্য প্রথম শর্ত কি বলেছি? এটা আউজাবা এবং কি আউজা থেকে মুক্ত হতে হবে। তাহলে এখানে দেখেন তো, প্রথমে দেখেন আউজাবার অর্থ আছে, দেখেন তো ওয়া জাআলাল জান্নাতা, আল্লাহ আবশ্যক করবেন জান্নাতকে মাসওয়াহু, তার আবাসস্থল, নাকি এটা আল্লাহ ধারণা করেন তার জন্য জান্নাতের স্থল? এটা আফআলে কুলুব হবে। আর দ্বিতীয়ত কেউ যদি জেনে শুনে আফআলে কুলুব বলে, সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ আমরা জানি জালাটা আফআলে কুলুব হয় কখন? যখন এতেকাদে গয়রে মোতাবেকি হয়। তার মানে যদি এটাকে কেউ আফআলে কুলুব বলে, তার মানে আল্লাহর দিকে জান্নাত দেওয়াটা হচ্ছে কি এতেকাদে গয়রে মোতাবেকি, মানে বাস্তবে আল্লাহ জান্নাত দিতে পারেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাত করতে পারেন না, আল্লাহ তারা সক্ষম নয়, এরকম হয়ে যাবে না? বলেন না? তার মানে এটা তখন কিসের লাদেম আসবে? কুফুরি লাদেম আসবে। সুতরাং এটা কি নয়, যারাটা কি নয়, আফআলে কুলুব নয়, এটা মুতলাক ফেল, এটা আফআলে কুলুব নয়। বিষয়টা বুঝে আফআলে কুলুব তখন ধরতে পারবেন যখন কি হবে এতেকাদে গয়রে মোতাবেকি। বিষয়টা বুঝে গেছেন? এরপর দেখেন, জি জি মুশতারক। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আলিম তু মানে আমি কি করলাম? নিশ্চিত করলাম। এখানে কয়েকটা শব্দ নিয়ে আমি একটু কথা বলি। যেমন আলিম তু, এটা হচ্ছে কি বললাম? আমি কি করলাম? নিশ্চিত করলাম। রআইতুটা না বলি, আমি এভাবে বলি। আচ্ছা, রআইতু ওটা বলা যায়, এটা বলবো। আচ্ছা, এই আলোচনাটা পরে করবো। আমি ওয়াজাত্তু বলি, আলোচনাটা কিতাবের মধ্যে করবো। ওয়াজাত্তু অর্থ কি? আমি পেলাম। কি আমি পেলাম হলে কয়টা মফুলকে চাইবে? একটা মফুলকে। আর এখানে কয়টা মফুল? দুইটা মফুল। একটা বিষয় দেখেন, যদি কেউ অর্থ আলিম তত্ত্ব তুলে আমি জানলাম, বা আমি চিনলাম, জানলাম অথবা কি রে চিনলাম। আর ওয়াজত তত্ত্ব আমি পেলাম, এটা আমাদের কিতাব আলোচনা আসবে।
এটা কিন্তু একেবারে ভুলও না, কি না বলেন না, বাংলাতে একেবারে ভুলও না। দেখেন আমি জানলাম, যদি এটার মাধ্যমে উদ্দেশ্য হয় যে আমি নিশ্চিত করলাম, আমরা অনেক সময় নিশ্চিত করার স্থানে আমি জানলাম এটা বলি না, বলে যে আপনি অমুক মরে গেছে কি আপনি নিশ্চিত, তখন কি বলেন, হ্যাঁ আমি জেনে আসছি, বলেন না, জেনে আসছি মানে কি আমি এ ব্যাপারে নিশ্চিত। তার মানে জানাটা অনেক সময় কিসের অর্থ দেয়, নিশ্চয়তার অর্থ দেয়, তখন সেটা কি হবে, আফআলে কুলুব। কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে দেখেন আপনি যখন এইভাবে বললেন যে এই পেলাম, অর্থটা যখন কলবের সাথে আপনি সম্পর্কিত করে দিয়েছেন, বলা কি এইভাবে, আমি তাকে তো জালেম অবস্থায় পেয়েছি, আমি তাকে জালেম পেয়েছি। পীরে বলতেছে মুরিদকে, বলো তোমাকে যখন আমি পেলাম তখন আমি তোমাকে পথভ্রষ্ট পেলাম, তোমাকে যখন আমি পেলাম তখন কি পেলাম, পথভ্রষ্ট। তো এটা কি পাওয়া কি এরকম, যেমন মনে করেন আমি ওয়াজাতুল কিতাবা, আমি একটি কিতাব পাইছি, এই পাওয়া আর এই পাওয়া কি এক? এক পাওয়া হচ্ছে জাওয়ারেহের সাথে সম্পর্কিত, অঙ্গ প্রত্যঙ্গের সাথে, আর এক পাওয়া হচ্ছে কলবের সাথে সম্পর্কিত, নাকি না? যেমন ওয়াজাত্তু জাইদান গাফেলান, আমি তো যখন জায়েদকে পাইছিলাম তখন তাকে কি পাইছিলাম রে, গাফেল পাইছিলাম। তাহলে একে কি পাওয়া মানে কিতাব পাওয়ার মতো, মানে হাতে ধরে দেখা দিচ্ছে দেখো গাফেল, এটা এরকম দেখা দেওয়া যায় নাকি এটা কলবের সাথে সম্পর্কিত? যখন এরকম ওয়াজাত্তু এমন পাওয়া হবে যেটা কার সাথে সম্পর্কিত, তখন ওটা কি হবে না, ওটা কি হবে, আফআলে কুলুব হয়ে যাবে। তখন আপনি এখানে অর্থ পেলাম মতো তুলতে পারবেন। যেমন ওয়াজাত্তু জাইদান আলেমান, আমি জায়েদকে আলেম পেলাম, আমি জায়েদকে আলেম পেলাম, তখন মানে এটা কলবের সাথে সম্পর্কিত। বিষয়টা বুঝে গেছে? তো এত কিছু বুঝতে ঝামেলা হলে এক কথায় বলবো ওয়াজাত্তু এতেকাত্তু, আমি জায়েদকে কী করলাম, নিশ্চিত করলাম, আলেম নিশ্চিত করলাম। বিষয়টা বুঝে গেছে? আপনি যারা পেলাম অর্থ করলেও ভুল হবে না, যদি এটা কি বুঝাই, কলবের সাথে সম্পর্কিত বুঝাই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা এই মূল আলোচনায় চলে যাব। দেখেন যাই, সেটা হচ্ছে কি আফআলে কুলুবগুলাকে মুতাকাল্লিম ইসতিগা দিয়ে কেন ব্যবহার করছে, অথচ সেগুলো তো গায়েব দিয়েও হয়, হাজের দিয়েও হয়, নাকি হয় না? এই যে ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু, এখানে যেটা আমরা কি এখানে কি গায়েব হয়েছে জন্য রদ করছিলাম কথাটা, বলেন না? কোরআনে পাকের মধ্যে যেমন ওয়াজালুল মালায়েকাত এখানে গায়েব আছে না? তাহলে এগুলো গায়েবও হয়, হাজেরও হয়, মুতাকাল্লিমও হয়, নাকি হয় না? তো সব কিছু হয়, মুতাকাল্লিম ইসতিগাগুলো কেন আনছে? বলা হচ্ছে কি এতেকাদ এবং জন, এগুলা কি মুতাকাল্লিমে ভালো বুঝে নাকি হাজের ভালো বুঝে? আমার কথাটা বুঝতেছেন না? এতেকাদ এবং জনের কথাগুলো কে ভালো বুঝবে? আচ্ছা, কে কি এতেকাদটা কলবের বিষয় না, কার কলবে কি আছে এটা আপনি জানবেন? বলতেছে না ওইটা না, ওয়াজালুল মালায়েকাতা সেটা আল্লাহ না জানে, এই জন্য কলবের বিষয় জানে, এই জন্য আল্লাহ লিখছে আর কি। আপনি বলতে পারবেন সে তো এরকম করছে ওইরকম করছে, যতক্ষণ না আপনাকে না বলে বা আপনার তার মুক্তদার হাল না বুঝেন। আপনাদের মনে কি চলতেছে আমি জানি। এখন আপনারা কি আমাকে বেকুব ধারণা করে আছেন না আলেম ধারণা করে আছেন সেটা তো আমি জানি না। আমি জানার জন্য নয়তো মুক্তাজাল হাল লাগবে, নয়তো আপনার অবস্থা লাগবে, নয়তো আপনাদের কিছু শুনতে হবে। যেহেতু আপনাকে তো আমি বেকুব মনে করছিলাম এরকম, তখন আমি বলতে পারো ও আমাকে আগে বেকুব ধারণা করছিল। কথাটা বুঝেন নাই? আমার কথাটা বুঝতেছেন আপনারা? তাইলে কলবের বিষয়টা একমাত্র কে বুঝতে পারে? নিজেরটা নিজে, নাকি না? কলবের বিষয়টা একমাত্র নিজেরটা কে বুঝতে পারে? এই জন্য কি বলছে, আলিম তু জনান্ত ব্যাপারে মুতাকাল্লিম ইসতিগা দিয়ে বলছে। নয়তো আপনি ছেলেগুলোকে হাজের দিয়ে বলতে পারবেন, গায়েব দিয়ে বলতে, কিন্তু উৎকৃষ্ট কোনটা? মুতাকাল্লিম দিয়ে বলা, ঠিক আছে? কারণ একমাত্র মুতাকাল্লিমই নিজের অবস্থা সম্পর্কে জানে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন এবার তাহলে বলছে ওয়াহিয়া আফআলুন, এগুলো এমন কিছু আফআল, এটা মৌসুফ তরকিবের মধ্যে, নাকি না? ওয়াহিয়া আফআলুন, এটি কি আফআলটা মৌসুফ, এটি এমন কতগুলো আফআল তাদখুলু আলাল মুবতাদাই ওয়াল খবর। তাহলে এগুলো কার আমেল? এগুলো মুবতাদা খবর উপর প্রবেশ করবে। ফাতানসিবুহুমা, অতঃপর উভয়টাকে কি দিবে? নসব দিবে। কিসের ভিত্তিতে? আলাল মফউলিয়াত, অর্থাৎ মুবতাদাকেও মফউল বানাবে, খবরকেও কি বানিয়ে দিবে? মফউল বানিয়ে দিবে। বিষয়টা বুঝে গেছে না? বুঝতেছেন না? মুবতাদাকেও মফউল বানাবে, খবরকেও কি বানিয়ে দিবে? মফউল বানিয়ে দিবে। আচ্ছা, তারপর দেখেন নাহবু দেখেন, আলিম তু জাইদান আলিমান, আমি জায়েদকে, বলেন না, আমি জায়েদকে আলিম নিশ্চিত করলাম। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর মুবতাদা খবর এগুলো কি কখনো মফউল হয়?
বলেন, মুবতাদা খবর কি মফুল হতে পারে? জুমলা তো মফুল হবে না, জুমলা তো কি হবে না, মফুল হবে না। তো এগুলা এক তো জুমলা একটাকে মফুল বানাইছে, আবার মুবতাদাকে বানাচ্ছে প্রথম মফুল, খবরকে বানাচ্ছে দ্বিতীয় মফুল। অথচ এগুলো ছিল জুমলা, পরিপূর্ণ জুমলা একদম, কিন্তু এগুলাকে কিসের মধ্যে করে ফেলছে? মুফরদের মধ্যে। সবগুলাকে আলাদা আলাদা মফুল বানাই ফেলছে না? বুঝলো এটা কেমনে করছে? কেমনে সম্ভব? এটা মুবতাদা খবর একটা জুমলা, জুমলা একটাকে ধরে দুটাকে মফুল বানাই দিচ্ছে, এগুলো কেমনে সম্ভব হচ্ছে? তো বলা হচ্ছে দেখি, যখন দেখেন আফালে কুলুব হয়, আফালে কুলুবের পরে মুবতাদা খবর থাকে না? বলেন না, আফালে কুলুবের পরে মুবতাদা খবর থাকে না? এখান থেকে মুবতাদা খবর থেকে মূল উদ্দেশ্য কিন্তু খবরটা হয় যে, আপনারা দেখেন তো, জনন্তু জাইদান আলেমান, তাহলে আপনার জনটা কোথায়? জাইদের ব্যাপারে না আলেমের ব্যাপারে? তারপর মনে করেন এই হাসিবতু জাইদান ফাদিলান, তাহলে আপনার মূল উদ্দেশ্য কোনটা? ধারণা কোনটা করছেন যে, মানে ধারণাটা মূলটা কোনটা? খবরটা না? বলতেছে না, ধারণাটা কোনটা? খবরটা। তার মানে আপনার উদ্দেশ্য মূলত মফুল একটাই, বলেন না, আপনার উদ্দেশ্য মূলত যেটা খবর সেটা। তোমরা মুক্তরা কেন আনছেন? এটা তাওতিয়াতান, কি বলে এটাকে? তাওতিয়াতান, তা ওয়াও ত ইয়া গুলতা, তাওতিয়াতান। তাওতিয়া মানে বোঝাই যে, মানে এখন আপনি যখন রাইতু জায়দান আল ইমান বলবেন, ওই জায়দকে বাদ দিব, রাইতু আল ইমান বলেন না, রাইতু, তো আলেম এটা কে বলতে হবে না? বলেন না, আলেমের ভিতর একটা জমির ফিরাতে হবে না কারো দিকে? ফিরাবো কার দিকে? ওই ফিরানোর কাজটা করার জন্য মূলত মুক্তারাকে আনিয়েছি দেন, হয়তো এখানে মুক্তার কোনো কাজ নেই, অর্থের মুক্তার কোনো কাজ নাই, মূলত অর্থের মধ্যে কাজ হচ্ছে কার? খবরের। মুক্তারা এনেছি খবরের জমির ফিরানো কি করার জন্য? শুদ্ধ করার জন্য, বা খবরের অর্থটাকে পূর্ণাঙ্গভাবে দেওয়ার জন্য কাকে এনেছি? মুক্তারাকে এনেছি। তার মানে মূলত আমরা মুফরদকে কি বানিয়েছি? মফুল বানিয়ে। আপনারা বুঝতেছেন? মূলত আমরা কাকে মফুল বানিয়েছি? মুফরদকেই। বলো মুক্তারা কেন আসছে? এটা তাওতিয়াদার আসছে। কি আসছে রে? তাওতিয়াদের বিষয়টা বুঝছেন? খবরের জমির যদি আমি শুধু এরকম বলি ওয়া জনন্ত আলেমান, তখন তো আলেমের জমিটা যদি তোর দিকে ফিরে থাকে তখন উল্টা হয়ে যাবে না? আমি নিজেকে আলেম মনে করেছি, অথচ আপনি মনে করতেছেন জায়েদকে। আমার কথাটা বুঝে গেছে না? বুঝতেছেন না? তো এই জন্য কাকে আনতে হয়? মূলত মুক্তদাকে আনতে হয়। মানে আপনি কি আলেমের জমির কি হাজরের দিকে ফেরাচ্ছেন, না গায়েবের দিকে ফেরাচ্ছেন, না মুতাকালিমের দিকে ফেরাচ্ছেন, সেটা বোঝানোর জন্য কাকে আনতে হয়? বলতেছে না, সেটা বোঝানোর জন্য কাকে আনতে হয়? মুক্তদাকে আনতে হয়। বিষয়টা বুঝে মূলত এখানে মুক্তদা কিনা উদ্দেশ্য নয়। এই কারণেই মূলত দুটা কার স্থানে বসতে পারতেছে? মফুরের স্থানে বসতে পারতেছে। এরপর তাওতিয়া মানে হচ্ছে মিলানো আর কি, অতি বলে না, অতি থেকে তাওতিয়া আর কি, মিলে যাওয়া। বলেন কি হয়েছে? হুম আব্দুল্লাহ খবর হয়েছে আর কি। ওয়া জালুল মালাইকাতা প্রথম মফুল, হুম আব্দুল্লাহ। এখানে আমরা যদি এভাবে বলি যে হুমটা হচ্ছে জমিরে কি, ওই বলতেছে না জমিরে ফসল, কথাটা বুঝে গেছে, তখন আব্দুল্লাহ হবে কি? এটা মানে আব্দুল্লাহ আর কি মূলত। এটা তো আব্দুল্লাহ হয়েছে হুমের কারণে, এটা বলতেছে না। হ্যাঁ বুঝি নাই? হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা তুমি পুরো তরকিবটা বলতেছো রে? জি। যদি আমরা ওয়াজারুল মালাইকাতা তরকিবের মধ্যে যদি যাই, তাহলে জালু হচ্ছে ফেল, জমিরে ওয়াও ফায়েল, আল মালাইকাতা মফুল আউয়াল, হুম আব্দুল্লাহি ইনাসান তরকিব হওয়া ছাড়া মফুলে সানি, তরকিব হওয়া ছাড়া। এরকম আমরা উদাহরণ সামনে একটা দিব রয়তুর মধ্যে, তখন দেখতে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন তাহলে মফুল কীভাবে বলছে সেটা বুঝছেন তো? তাহলে আলিম তু জাইদান আলেমান, তাহলে উদ্দেশ্য কোনটা? কেন মূলত খবরটা, তো খবর তো মুফরদ, খবর কি রে? মুফরদ। এরপরে ওয়া আলাম, জেনে রাখো, আন্না লিহাজিল আফআলি, এই ফেলগুলোর জন্য রয়েছে হাওয়াসুন, কিছু বৈশিষ্ট্য। এই ফেলগুলোর কিছু কি রয়েছে? বৈশিষ্ট্য রয়েছে। মিনহা, সেখান থেকে একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাকতাসির, আল্লাহ একতাসার করা হয় না, আলা আহাদি লাইহা, এর মফুলগুলোর মধ্যে, লাইহা মানি আলা মফুলাইল কুলুব, ইয়ানি আফালিল কুলুব, আফালে কুলুবের কোনো একটা মফুলের উপর কি করা যায় না? একতাসার করা যায় না। ইয়ানি দেখেন এদিকে খেয়াল করেন না, মফুলের উপর একতাসার করা যায় না, আলাল এতলাক, এতলাক মানি মুতলাকভাবে একটা মফুলের উপর কি করা যাবে না?
ইক্তেসার করা যাবে না। হ্যাঁ, যদি করিনা পাওয়া যায়, যদি কি পাওয়া যায়, আগে পরের বাক্যের করিনা আছে, তখন আপনি কি করতে পারবেন, ইক্তেসার করতে পারবেন। ঠিক আছে, তাহলে মনে করেন আমি আপনাকে প্রশ্ন করলাম এভাবে, মনে করেন আজনান্তা জাইদান আলেমান, প্রশ্ন কি করেছি, আজনান্তা জাইদান আলেম অর্থ কি, তুমি কি জায়দকে আলেম ধারণা করেছ? তখন আপনি বলেন কি, নাম জনন্ত জাইদান, হ্যাঁ আমি জায়দকে, তো আলেমানটা বলছেন, আমার কথাটা বুঝেন নাই, কেন বলেন নাই? কারণ সেটা বাক্যের প্রশ্নের উত্তরে বলে দিচ্ছে এখানে আলেমানটা আছে। আমার কথাটা বুঝে গেছে? যখন করিনা পাওয়া যাবে কি করা যাবে? কোরআনে পাকের মধ্যে অনেক আয়াতের মধ্যে এরকম করা হয়েছে যে আফালে কুলুবে দুইটা মফুল কি করা হয়েছে, হজব করা হয়েছে। কারণ কি, এখানে কি রয়েছে রে, করিনা রয়েছে। বিষয়টা বুঝে, করিনা মানে আগে পরে বাক্যের মধ্যে বুঝে যাবে এখানে কি আছে, তখন কি করা যাবে, ইক্তেসার করা যাবে। এখানে ইক্তেসার করা যাবে মানে কি, আলাল ইতলাক। এরপর দেখেন বিখিলাফি বাবি আতাইতু, তবে এটা কার খেলাফ? কারণ আতাইতু বাবের মধ্যে একটা মফুল কি করা যায় রে, ইক্তেসার করা যায়। তো এখানে আফালে কুলুবের মধ্যে ইক্তেসার করা না যাওয়ার উল্লেখযোগ্য কারণ কি? কারণ আফালে কুলুবের দুইটা মফুল, এগুলো মূলত কি বলেন না, মূলত হচ্ছে মুক্তদা খবর। তো মুক্তদা খবরের মধ্যে যদি একটাকে ইক্তেসার করে ফেলেন, তার মানে আপনি একটা জুস ফেলে দিলেন না, জুস ফেলে দেওয়া যায় যে, কারণ খবরটা মুক্তদা ছাড়া খবর হবে না, মুক্তদাটা খবর ছাড়া মুক্তদা হবে না। তা আপনি একটা জুস ফেলে দেওয়ার কোনো অথরিটি আপনার কাছে আছে নাই, রাখলে দুইটা রাখতে হবে, নয়তো একেবারে দুটাই ফেলে দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ফেলে তো দেওয়া যাবে না, এমনি বলতেছে আর কি, ফেলে কি যাওয়া যাবে না, এখানে মফুলগুলোকে বলতে হবে। আপনি জনান্ত বলে আগে বসে থাকলে হবে, কী করছেন সেটা তো বলতে হবে। এরপর ফালা তাকুলু, বলে তুমি বলতে পারবে না আলিম তু জাইদান, শুধু এদিকে বলতে পারবেন না আলিম তু জাইদান, ইয়ানি আমি জায়েদকে নিশ্চিত করেছি, এদেরকে বলতে পারবেন? কারণ এটা খবরটা কী নিশ্চিত করেছে সেটা বলতে হবে। তো আমরা এরকম বলেছিলাম, এই তাকান আমার দিকে, আমরা বলেছিলাম আফালে কুলুবগুলো দুইটা মফুলকে চাই। তো কীভাবে বুঝবেন কয়টা মফুলকে চাই? বলো যেটাকে কী দ্বারাও প্রশ্ন করা যায়, বাংলাতে সহজ উত্তর, যেটাকে কী দ্বারা প্রশ্ন করা যায়, দুইটাকে একই সাথে প্রশ্ন করা যাবে, সেটাকে কি হয়, আফালে কুলুব হয়। মানে প্রথমে কাকে প্রশ্ন উত্তর আনবেন, এরপর দেখা যাচ্ছে আবার কি প্রশ্ন উত্তর আনতে পারতেছেন, তখন সেটা বুঝবেন। যেমন মনে করেন আতাইতু জাইদ, আতাইতু আমি দিলাম, বলেন প্রথম প্রশ্ন কাকে দিয়ে, আমি কাকে দিলাম, জায়েদকে দিলাম। এরপর জায়েদকে কি দিলাম, আবার যাচ্ছে কিনা প্রশ্ন, তাহলে এটা কয়টা মফুলকে চাইবে, দুইটা মফুলকে। কতটা অনুভব মনে করেন আতাইতু পাই না, হাদাইতু আমি হাদিয়া দিলাম, কাকে, জাইদান জায়েদকে, কি হাদিয়া দিলাম, বলা যায় কিনা? তাহলে আমি জায়েদকে কিতাব হাদিয়া দিলাম, হাদাইতু জাইদান কিতাবান। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে জনান্তু, ইয়ানি ধারণা করলাম, জাইদান কাকে ধারণা করছে, জায়েদকে, এরপর আমি জায়েদকে কী ধারণা করলাম, বলা যায় না, যায় কিনা বলেন না? তার মানে এই ফেলগুলোকে কাকে দ্বারাও প্রশ্ন করা যায়, কী দ্বারাও প্রশ্ন করা, দুইটা দেওয়ার প্রশ্নের মধ্যে উত্তর আসে। এরপর দেখেন ওয়ামিনহা, আচ্ছা তাহলে একটা বলেছে এই ফেলগুলো কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে, বিশেষায়িত করা যায় এই ফেলগুলোকে কিছু দ্বারা। বলে এক নম্বর কি, এই ফেলগুলোকে একটা মফুলের উপর কি করা যায় না, একটা। দুই নাম্বার কি, আরেকটা বিশেষত্ব ওয়ামিনহা মানে মিনাল খাওয়াস, এর বৈশিষ্ট্য সমূহ থেকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জাওয়াজুল এলগাই, এলগা করাটা জায়েজ, ইজা তাওয়াসসাত্তা, ইজা তাওয়াসসাত্তা যখন তুমি কি করবে, মুতাওয়াসসাত করবে, এই ইজা তাওয়াসসাত্তা যখন তুমি কি করবে, মানে আফালে কুলুবগুলাকে যখন তুমি কি আনবে, মাঝখানে আনবে। অর্থাৎ এলগা, এই আফালে কুলুবের মধ্যে আমরা নাসাবুন নাহাবের মধ্যে পড়ে এসেছিলাম, আফালে কুলুবের দুইটা অংশ, একটা হচ্ছে এলগা, একটা তালিক। এলগা কাকে বলা হয়, যেখান থেকে লফজান এবং মানান আমল বাতিল করা হয় সেটাকে কি বলা হয়, এলগা। আর যেখান থেকে শুধু আমল, লফজান আমল বাতিল করা হয় সেটাকে কি বলা হয়, তালিক। বলছিলাম কি না, বলতেছে না? যেখান থেকে শুধু লফজান আমল বাতিল হয় সেটাকে কি বলা হয়, তালিক। আর যেখান থেকে লফজান মানবী দুটাই বাতিল হয় সেটা এলগা। এখন দেখেন বলা হচ্ছে জাওয়াজুল এলগাই, এলগা কি, ওই এলগা জায়েজ মানি, এলগা করতেও পারবেন, বলতেছে না, এলগা করতেও পারবেন নাও করতে পারবেন। কখন বলতে, যখন আপনি তাওয়াসসাত্তা, যখন আপনি আফালে কুলুবগুলাকে কি করে দিবেন, অথবা এভাবে করতে পারেন ইজা তাওয়াসসাতাত, তখন তাওয়াসসাতের ফাইল হবে আফালে কুলুব। যখন আফালে
কুলুবগুলা কি হবে, এটা সুন্দর হয়তো সবচেয়ে। ইজা তাওয়াসসাতাত, যেহেতু আফআলে কুলুব বুঝাচ্ছে না, এই জন্য মুআন্নাস। ইজা তাওয়াসসাতাত, যে যখন আফআলে কুলুবগুলা কি হবে, মুতাওয়াসসাত, মানে দুইটা মফুলের মাঝখানে কে ঢুকে যাবে। যেমন দেখেন জাইদুন জনান্তু কয়মুন, মূলত বাক্য কি ছিল, জনান্তু জাইদান কয়মান। এখন কি লিখেছে, আমল করেছে, লফজি আমল করেছে। লফজি আমল করলে নসব দিত না, নসব আসরা নাই, নাই, তার মানে কি করে নাই, আমল করে নাই। মানবী আমল কীভাবে করে নাই, অর্থ করবে এভাবে, জাইদুন জনান্তু কয়মুন, ইয়ানি জাইদুন কয়মুন ফি জন্নি, আমার ধারণা অনুসারে জায়েদ দণ্ডায়মান। তাহলে আমার দিকে দেখান, জাইদুন আলেমুন, জাইদুন কয়মুন ফি জন্নি, এখানে কি আফআলে কুলুব আছে, বলেন না, আফআলে কুলুব আছে, আফআল ফেল নামে কোনো কিছু আছে নাই। তার মানে বোঝাচ্ছে দেখি এখানে আফআলে কুলুব তার আপন অর্থ দিতে পারছে না। তাহলে অর্থের মধ্যেও চলে গেল, শব্দের মধ্যেও আমল চলে গেল, এটাকে কি বলা হয়, এলগা। আবার চাইলে আপনি কি দিতে পারবেন, জাওয়াজুল এলগা বলছে না, চাইলে আপনি আমলটা দিতে পারবেন। অর্থাৎ কীরকম, জাইদান জনান্তু কয়মান, তখন অর্থ সেম আগের মতো করবেন, আমি জায়েদকে আলেম নিশ্চিত করলাম, আলেম ধারণা করলাম, আমি জায়েদকে আলেম, তখন ফেলের অর্থ আছে কি না, আছে। তার মানে তখন মানবী অর্থ আছে, লফজি অর্থও আছে। মানে আপনি চাইলে এলগাটা করতেও পারবেন, চাইলে নাও করতে পারবেন। আপনাদের বিষয়টা ক্লিয়ার তো না, বুঝেন নাই, সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন প্রশ্ন আসবে, হুজুর এলগাটা কেন করব, আবার এটা জায়েজও কেমনে, একটা করলে আমল বাতিল করে দিতাম, নয়তো আমল দিতাম, আবার বলতে আমল দেওয়াও জায়েজ, না দেওয়াও জায়েজ, এত রকমের কথা কেন? প্রথমে দেখেন জাইদুন জনান্তু কয়মুন, এখানে এলগা কেন হয়, মানে এলগাটা জায়েজ কেন? বলতে দেখেন আমরা জানি আফআলে কুলুবগুলার জন্য সদরাতুল কালাম শর্ত, বলেন না, বাক্যের সদরে কালাম কিরে বলেন না, বাক্যের। এখন বলেন, প্রথমে একটা প্রশ্ন করেন, আফআলে কুলুবগুলার জন্য বাক্যের সদরে কালাম শর্ত কেন? কারণ আপনারা জানেন আফআলে কুলুবগুলা কার উপরে বসে, মুক্তদা খবর, মুক্তদা খবর এগুলোকে আমেলে দঈফ, বলেন না, মুক্তদা খবর কি আমেলে দঈফ? যদি মুক্তদা খবরের আমল কোনোভাবে বাতিল করতে চান, তাহলে আমেলগুলো মুক্তদা খবরের উপর আনতে হবে না, বলেন না। জাইদুন আলেমুন, ইন্না জাইদান আলেমুন, আমি যখন মুক্তদা আমল বাতিল করলাম, ইন্নাটাকে কোথায় আনতে হয়েছে, শুরু আনতে হয়েছে, যেহেতু মুক্তদা খবরগুলো আমেল শক্তিশালী। আমেল যদি পিছনে নড়ে, এই মুক্তদা খবরের উপর আমল করতে পারবে না, কারণ এগুলো জাতগতভাবে আমল কি শক্তিশালী। যদি এগুলোর উপর কেউ আমল করতে চায়, তখন আমেলটাকে বরাবর আপন স্থানে থাকতে হবে। তো জনান্ত যখন আপন স্থানে থাকতেছে না, তো মুক্তদা খবর বলতেছে আমরা তো এমনি কি আমল শক্তিশালী, তো আমরা আমাদের আগের আমলটা নিয়ে আসবো আমরা, এই জন্য এলগা। এই জন্য কি রে, আমার কথাটা বুঝে গেছে, এই জন্য আমলটা বাতিল করে দিতে হয়। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো এখন বলতেছেন তো আমলটা দেওয়া যায় কীভাবে, বলেন না, আমলটা দেওয়া যায় কীভাবে? সেটার উত্তর হচ্ছে, জনন্তরা ফেল না ইসিম, রেসপন্স করেন, ফেল না ইসিম? ফেল আমলের শক্তি এরা দুর্বল, ইসিমের তুলনায় শক্তি এরা দুর্বল, বলেন না, ইসিমের তুলনায় শক্তি এরি না। যেহেতু জনন্তরা ফেল আর মুক্তরা হচ্ছে ইসিম, তো এই ইসিমের চেয়ে ফেলটা শক্তিশালী কিনা, বলেন না। ফেল যেখানে যাক না কেন তার মফুলকে নসব দিতে পারবে, কোনো অসুবিধা নাই। তো সেই হিসেবে কি জায়েজ, আমল দেওয়াও জায়েজ। তাহলে এক এতেবারে আমল দেওয়া না জায়েজ, আর এক এতেবারে আমল দেওয়া জায়েজ, এই জন্য বলছে জাওয়াজুল এলগা। এলগাটা কি এখানে জায়েজ, বিষয়টা বুঝে গেছে? তো যখন আমরা এলগা করব জাইদুন জনান্তু কয়মুন, তখন তরকিব দুইভাবে করতে পারবেন। কয়ভাবে, কীভাবে? যখন এলগা করব তখন কীভাবে তরকিব, জাইদুন কয়মুন, জাইদুন মুক্তদা, কয়মুন শিবা ফেল, ফাইল মিলে শিবা জুমলা ইসমিয়া হয়ে খবর, মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া, বাক্য শেষ। এরপর জনান্তু ফেল, জন্না ফেল, টু জমির ফাইল মিলে জুমলায় ফেলে আরেকটা বাক্য শেষ। এভাবেও করা যাবে, অথবা আরেকভাবে করতে পারবেন, জাইদুন কয়মুন ফি জন্নি, তো জাইদুন মুক্তদা, কয়মুন শিবা ফেল ফাইল, ফি জন্নির মুতাল্লাক কার দিকে হবে, কয়মুনের সাথে হবে, yani জরফে লগ্ব হবে কয়মুনের সাথে। বিষয়টা ক্লিয়ার না, বুঝেন নাই? সবাই বুঝছেন তো? আচ্ছা, এরপরে এটা তারপরটা বলে ফেলি না, আও তাআখারতা, অথবা যখন কি করবেন আফআলে কুলুবকে মুতাআখির করবেন, যেমন জাইদুন কয়মুন জনান্তু, সেম মিলল তার কি,
অথবা আও আও তা খরাত বলেন না, তা খরাত না বলে আও তা খরাত, এভাবে সুন্দর। এরপর দেখেন তা খরাত ওয়ামিনহা, এটা বলে ফেরি না মিনহাটা, আচ্ছা জান।